সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে একটা টিম গঠন হয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেটি কি অবস্থায় আছে? সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমিও জেনেছি। অনুসন্ধান টিম এই বিষয়ে মাত্রই এটা পেয়েছেন, এই বিষয়ে তারা নিশ্চয়ই কার্যক্রম শুরু করবেন। কবে থেকে শুরু হবে একটু ডিটেইলটা করতে হবে? সুনির্দিষ্টভাবে আমি আপনাকে তারিখ বলতে পারবো না। অনুসন্ধান টিমের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তাদেরকে এই দায়িত্বটা অর্পণ করা হবে এবং সেই টিম তাদের ম্যান্ডেট অনুযায়ী তারা কাজ করবেন। একটু যদি বলতেন যে সাকিব একসময় আইকন ছিল, দুদকের শুভেচ্ছা দূত ছিলেন, সেই সাকিব কেন এখন আপনাদের চোখে অপরাধী হচ্ছে? তখনকার সিদ্ধান্ত ভুল ছিল আপনাদের? আমাদের সে সিদ্ধান্ত ভুল ছিল কিনা এই কথা আমি তো বলবো না। আপনি যদি গতকাল পর্যন্ত আপনি ভালো ছিলেন, আজকে আপনি একটা দুর্নীতির অপরাধ সংগঠন করলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না? নিশ্চয়ই যে কেউ যদি ভালো কাজ করেন সেটা যেমন প্রশংসিত হয়ে থাকে, একই সাথে তিনি যদি ফৌজদারি কোনো অপরাধ করে থাকেন সেই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তিনি তো বিদেশে আছেন, তাকে ফিরিয়ে আনা বা কি পাঠানোর ব্যাপার কি আপনাদের? বিদেশে থাকুন আর দেশে থাকুন, আমাদের যে অনুসন্ধানের ক্ষেত্রে কিংবা তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে, আইন রয়েছে, ফৌজদারি কার্যবিধি রয়েছে, সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান থাকে। তবে একটা বিষয় 30 সেকেন্ড সময় নেই, সেটা হচ্ছে যে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন তানভীর নামে, তার বিরুদ্ধে এনসিটিভি এবং বিভিন্ন জায়গা থেকে 500 কোটি টাকা মানে কমিশন বাণিজ্য করে নেওয়ার অভিযোগ উঠেছে এবং তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুদক বিষয়টা নিয়ে অনুসন্ধান করবে কিনা, আপনারা কি করবেন আসলে? যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের নজরে এসে থাকে বা কেউ যদি আপনারা আমাদের নজরে বিষয়টি আনেন এবং যদি গণমাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমে যদি এই প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে, তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী এই বিষয়ে পরবর্তী পত্রিকা এসেছে আপনারা আসলে নিশ্চয়ই পত্রিকায় যদি এসে থাকে, আপনারা নিশ্চয়ই জানেন প্রতিদিনের পত্রিকায় যে সমস্ত দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে, আমাদের এখানে সবগুলো প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয় এবং আমাদের যে যাচাই বাছাই কমিটি রয়েছে অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ গ্রহণের জন্য, সেই ওই যাচাই বাছাই কমিটি এই সংক্রান্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করে থাকেন এবং সে আলোকে যাচাই বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী এই সকল বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।